নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন পকোড়া। আমার মনে হয় এই রেসিপিটা কম বেশি সবারই পছন্দের। তো চলো দেখা যাক রেসিপিটা বানাতে কী কী প্রয়োজন হয়। প্রথমে এখানে আমি বাঁধাকপি আর গাজর নিয়ে নিয়েছি। তারপরে বাঁধাকপিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বাঁধাকপিটা ভালো করে একদম সরু সরু করে কেটে নেব। বাঁধাকপিটা আমি পুরোটা দিচ্ছি না, অতটা লাগবে না আমার, তাই আমি অর্ধেকটা বাঁধাকপি দিলাম। বাঁধাকপিটা ভালো করে কেটে নেওয়ার পরে এখানে গাজরটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। তারপরে গাজরটা কাটা হয়ে গেলে সেটাও একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। গাজরটা কাটার পরে এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভালো করে কেটে নেব। সমস্ত পেঁয়াজগুলো এক এক করে কুচিয়ে কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলো একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি একটা টমেটো লাগবে, তো টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতেও পারেন, টমেটো না দিলেও কোনো ব্যাপার না, তবে আমার পছন্দ বলে আমি টমেটোটা দিচ্ছি। টমেটোটা কেটে নেওয়ার পরে এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। তারপরে এখানে বেশ কিছু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো কেটে নেওয়ার পরে এখানে বেশ কিছু আদা রসুনও বেছে নিয়েছি। তারপরে একটা পাত্র নিয়ে তার মধ্যে বাঁধাকপি, গাজর, টমেটো, পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে রেখে দিচ্ছি। এদিকে সবজিটা ম্যারিনেট করার আগে আমি মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য এখানে কিছু হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে একে একে পরিমাণ মতো লবণ, হলুদ, আদা রসুন বাটা, ধনেপাতা আর সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখছি, ওদিকে আমি সবজিটাও ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে সমস্ত রকমের সবজি আমি নিয়ে নিয়েছি, যেগুলো আমি কেটে নিয়েছিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা প্রথমেই জল মেশাবেন না, প্রথমে সবজিটাকে ভালো করে মাখিয়ে নেবেন। লবণ দেওয়ার ফলে সবজি থেকে একটু জল বেরোতে থাকবে, যার পরিমাণে আর আপনাদের পরবর্তীতে জল দিতে লাগবে না। এর মধ্যে এক এক করে পরিমাণ মতো যেটুকু বেসন লাগে একটু একটু করে বেসন দিয়ে সবজিটা পুরোপুরি মাখাতে থাকবেন ভালো করে। সবজিটা একটু মাখানোর সময় আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম, তো আমি এখানে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা যেটা কেটে রেখেছিলাম সেটা আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে সামান্য একটু আমি সরষের তেলও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তারপরে সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে পুরো বেসনটা একবারে দিইনি, একটু একটু করে বেসন দিচ্ছিলাম আর একটু একটু করে মাখাচ্ছিলাম, যাতে বেশি পরিমাণে বেসন না হয়ে যায়। তো যতটা পরিমাণে বেসন লাগবে আপনারা পুরোটা একবারে দেবেন না, একটু একটু করে মাখাতে থাকবেন আর একটু একটু করে দিতে থাকবেন। তারপরে আমার সবজিটা পুরো মাখানো হয়ে গেছে বেসনের সাথে। তারপরে গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে তারপরে এখানে যে সবজির মিশ্রণটা আমি করেছিলাম সেটা নিয়ে তার মধ্যে 2 পিস এরকম মাংসের টুকরো দিয়ে হাতের সাহায্যে, 2 হাতের সাহায্যে এভাবে গোল গোল চপের শেপ দিয়ে দেবেন। আপনারা চাইলে গোল না দিয়ে চ্যাপটাও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তবে চিকেন পকোড়া বেশিরভাগ দোকানে এভাবে গোল গোলই বানায়, তো আমি সেরকম করেই দিলাম। তো এক এক করে সমস্তটা এভাবে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে সবজির মিশ্রণটা, তারপরে তার মধ্যে 2 পিস চিকেন দিয়ে এভাবে গোল গোল চপের আকার করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা তেলটা হাই স্পিডে রাখবেন না, মিডিয়ামে রাখবেন, তাহলে চপটা ভালো করে ভাজা হবে। তারপরে এখানে দেখুন চপটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপরে উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে আমি একটা পাত্রে সামান্য একটু সস আর কিছু স্যালাড দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে বানাতে পারেন এই রেসিপিটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।